তোমার মাথাটা কিন্তু আলাদা করে তোমার মাথাটা গোয়া থেকে অন্য মাথা হবে তোমার মাথা ডুজ দিমা আমার মাথা দিয়া আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. आएगी बस मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া খাগড়র কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার নিয়তে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর বেহেশতের বাগানে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে নিন।
কোরআনে হাকিমের সূরা বাকারার শুরু থেকে কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ও তৌফিক দান করুন। আলিফ লাম মিম। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনে হাকিম একটি এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু বান্দা বান্দির জন্য কোরআন হলো হেদায়াত। আল্লাহ ভীরু কারা? ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে মনে প্রাণে চূড়ান্ত ভাবে গায়বের মালিক আল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাকের দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমাদের নবীর উপরে আল্লাহ যা অবতীর্ণ করেছেন এর উপরে বিশ্বাস স্থাপন করে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আমাদের নবীর পূর্বে যত আম্বিয়ায়ে কেরাম তাদের উপরে আল্লাহ যা প্রেরণ করেছেন, অবতীর্ণ করেছেন, এর উপরেও বিশ্বাস রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখে। এতগুলো গুণে গুণান্বিতদের পুরস্কার কি? পুরস্কার হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা সব হেদায়াত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরা চূড়ান্ত বিজয়ী বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ইচ্ছা করেন, হেদায়াত দিবেন। আল্লাহ পাক তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন হলো ইলম মতে আমল, জানা অনুযায়ী মানা, তালিমের সাথে তারবিয়াত। আয়াতের মধ্যে আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন তার কারণ বর্ণনা করেছেন। আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করলেন? এই মোবাইল এগুলো বন্ধ করতে বলছি না? এই ক্যামেরা কেন? কার এটা? বন্ধ করো। খুলেন খুলেন খুলেন। আল্লাহ বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি মুত্তাকিনদের হেদায়াতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে
আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর ভয়ে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল ইহতিরাজ আনিল মাসিয়া। আল্লাহকে ভয় করার দ্বিতীয় ব্যাখ্যা হলো গুনাহ যদি হইয়াও যায়, তওবা করতেও সে বিলম্ব করবে না, দেরি করবে না। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, এরা মুত্তাকি। আর ওই ভয়ের নাম তাকওয়া। তাহলে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, এরা তো হেদায়েতের উপরেই আছে। কোরআন আবার তাদেরকে কিসের হেদায়াত করবে? আপনাদের ক্ষুধা টুধার কারণে পেরেশান আছেন? তাহলে প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন। আল্লাহ বলছেন কোরআন নাজিল করছি মুত্তাকিনদের হেদায়াতের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না। তো যারা গুনাহ করে না এরা মুত্তাকি, এরা তো এমনিতেই হেদায়েতের পথে আছে। আল্লাহ যে বললেন আবার এদেরকে হেদায়াত করবে কোরআন, কিসের হেদায়াত করবে? মুত্তাকিনদেরকে কোরআন হেদায়াত করবে, এরা তো এমনিই হেদায়েতের পথে আছে। হেদায়েতের পথে আছে বলেই তো মুত্তাকি। প্রশ্নটা মাথায় রাখুন। আল্লাহ কোরআন নাজিল কেন করছেন তার কারণ আর এক জায়গায় বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি রমাজানে। কেন? হুদাল লিন-নাস, সমস্ত জগতের মানুষের হেদায়াতের জন্য। ওখানে বললেন কোরআন নাজিল করছি মুত্তাকিনদের হেদায়াতের জন্য। প্রশ্ন ছিল মুত্তাকিনরা তো এমনিই হেদায়াতের পথে, কোরআন আবার কিসের হেদায়াত করবে? এখানে বললেন কোরআন নাজিল করেছি জগতের মানুষের হেদায়াতের জন্য। এখানেও প্রশ্ন, যদি কোরআন সমস্ত মানুষের হেদায়াতের কারণ হয়, তো সারা জগতের মানুষ কেন হেদায়াত পাইল না? কোরআন আল্লাহ কেন নাজিল করলেন তার কারণ আর এক জায়গায় বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, কোরআন থেকে আমি অল্প অল্প করে অবতীর্ণ করেছি ঔষধ, গোটা জগতের মানুষের জন্য ঔষধ। গোটা জগতের মানুষের জন্য যদি কোরআন আল্লাহ ঔষধ হিসাবে অবতীর্ণ করেন, তো গোটা জগতের মানুষ সব রোগী। কারণ রোগীর চিকিৎসার জন্য, রোগ নিরাময়ের জন্যই তো ঔষধ দেওয়া হয়। তাহলে দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন ঔষধ হয়, তো দুনিয়ার সব মানুষ রোগী। কেমনে রোগী ভিন্ন কথা। সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয়, সারা জগতের মানুষ কেন হেদায়াত পেল না? এর সংক্ষিপ্ত জবাব হলো, জগতের মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো হেদায়াত
চায় না, হেদায়াত চায় না। যারা চেয়েছে তারা পেয়েছে। 13 বছর বয়ান শুনছে আবু জাহাল নবীর পবিত্র জবানে, এরপরেও কালেমা পড়েছিল। হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে, এই মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতে কি আছে, কালেমা পড়ে ফেলবো। নবীজি বলেন, আমি হাতে কি আছে জানি না। এই হাতে কি আছে, তোরা কথা বল। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটিতে ছুঁড়ে মারলো আর বলল, মুহাম্মদ বড় জাদুকর। তাহলে আবু জাহাল কি হেদায়াত চাইছে? হেদায়াত চায়নি, হেদায়াত পায়নি। মুত্তাকিনদের জন্য হেদায়াত কোরআন শরীফ। বলছিলাম মুত্তাকিনরা তো এমনিতেই গুনাহ থেকে বেঁচে থেকে হেদায়েতের পথে চলে, এদেরকে আবার কোরআন কিসের হেদায়াত করবে? এর 1 নাম্বার জবাব হলো, মুত্তাকিনরা যে হেদায়েতের পথে চলতেছে, শয়তানের প্ররোচনায় পড়ে যেন কখনো লাইনচ্যুত হইয়া না যায়, আল্লাহ তাআলা হেদায়েতের উপরে ইস্তেকামতের মাকাম দান করবেন। মুত্তাকিনদের হেদায়েতের 2 নাম্বার জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে কুদরতের ব্যবস্থায় জান্নাতে পৌঁছানোর রাস্তা খুলে দিবেন। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহকে কারা ভয় করেন? সবাই হাত উঁচু করে বলবে, আমরা 100 আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমনও আশিকে রাসূল আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, নাই জোহরও কথা বলেন না কেন, আসর, মাগরিব, এশাও পড়েন। সেও বলবে, আমি কাকে ভয় করি? আল্লাহকে। এখানে এমন আশিকে রাসূল আছে, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। নাম আশিক আছে না নাই? তাকেও যদি বলি কাকে ভয় করেন, কাকে ভয় করে? বলবে, আমি আল্লাহকে ভয় করি। গাঞ্জাখোর, নামাজ নাই, পর্দা নাই, টুপি নাই, সুন্নত নাই, সেও বলে, আমি কাকে ভয় করি? এখন একটা বিড়িখোরকে যদি বলি, তুমি যে কাও ভয় করি, তুমি মিথ্যাবাদী, ধোঁকাবাজ, সে আমার উপরে রাগ করবে নি? এটা ফিতনা লাগবে নি? আল্লাহ বলে, ফিতনা টেতনার দরকার নাই, আমি একটা স্থায়ী সমাধান দিয়ে দিই, এই সমাধান মেনে চল। কি সমাধান? আমি আল্লাহ কিছু নিদর্শন দিলাম, এই নিদর্শনগুলো যাদের মধ্যে দেখবা আছে প্রমাণ, তারা আল্লাহকে ভয় করে, এই ভয়টাও তাদের মধ্যে আছে। আর যদি দেখো এই নিদর্শনগুলো তাদের মধ্যে নাই, প্রমাণ তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। কি কি নিদর্শন? 1, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। 6টা নিদর্শন বা গুণ। কয়টা? 6 গুণ যার মধ্যে দেখবা আছে প্রমাণ, তাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে।
এই 6টা গুণ যাদের মধ্যে নাই, প্রমাণ তাদের মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া। এরপরও যদি কয় আছে, বুঝবা চাপাবাজ। সমাজে চাপাবাজের অভাব নাই। তসবিহ টানে আমি ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম চাই, বাস্তবে ইসলামের কিচ্ছু মানে না। এরা ইসলামের নামের চাপাবাজ। আর একটু শালীন ভাষায় বললে বলা যায় এরা ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী কাকে বলে? যারা ধর্মের নামে জিকির করে, ধর্ম পালন করে না। কি ভাই, তুমি ইসলাম চাও, ইসলাম চাও, চুলগুলো বেঈমানের লাইনে কেটে ইন্দুর আর বান্দর কেন? জবাব কি দেয়? বলে চুলের মধ্যেই কি ইসলাম? মাথায় টুপি নাই কেন মদিনার? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ি নাই কেন মদিনার নবীর আদর্শের? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? মদিনার লাইনে পোশাকটা নাই কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? যেটা প্রশ্ন করে এটারে ধাক্কা মেরে ফেলে দেয়। তো বলি, তো ইসলাম যদি দাড়িতে নাই, টুপিতে নাই, নামাজে নাই, পর্দায় নাই, ভাগরিয়ে নাই, পোশাকে নাই, তো ইসলাম কোথায় তোর বাবায় ঢুকায় রাখছে? বের কর। এরা একদিকে ইসলামের নামের চাপাবাজ, অপর দিকে ধর্ম ব্যবসায়ী। মনে থাকবে? কি কথা বলেন না কেন? আর একটা কথা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান। বলেন, বাতিলের বিরুদ্ধে কথা বলা ঈমান, হিংসা নয়। হকের বিরুদ্ধে কথা বলার নাম হিংসা। হকের বিরুদ্ধে কথা বলা, বাতিলের বিরুদ্ধে কথা বলা কি না? হিংসা না। অনেকে বলে এই স্টেজে উঠে অমুকের কথা, অমুকের দল, এই দল খারাপ, সেই দল খারাপ, তাহলে ওনাদের মধ্যে হিংসা না। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং ঈমান। হকের বিরুদ্ধে কথা বলার নাম হিংসা। এই কথাটা মনে রাখবেন, তাহলে চাপাবাজরা আপনাদেরকে ধোকায় ফেলতে পারবে না। ইসলাম ইসলাম করে, ইসলাম মানে না কেন? এরা মূলত ইসলাম দেশে চায় না, ক্ষমতার চেয়ার দখল করতে চায়। কি চায় এরা? ক্ষমতার দখল করতে চায় চেয়ার। আর ওই ক্ষমতার চেয়ার দখলে যারা বাধা হবে তাদের বিরুদ্ধেই ফেসবুকে লিখবে। তাবলীগ খারাপ, চরমনাই খারাপ, উজানি খারাপ, পীর মাশায়েখ খারাপ, মাযহাব খারাপ, আবু হানিফা খারাপ, দেওবন্দিরা খারাপ, কওমিওয়ালারা খারাপ, হাফাজারিওয়ালারা খারাপ। 12টা মাস ঘুরে ফিরে শুধু এদের কাজ এদের বিরুদ্ধে লেগে যাও। আছে না নাই? আবারও বলছি, বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? হকের বিরুদ্ধে কথা বলার নাম হিংসা। আপনারা সচেতন মোমেন শাহী এলাকার মানুষ, আঙ্গুল গোনা 5 সেকেন্ডে আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন দ্ব্যর্থহীন ভাষায়, আওয়াজটাকে ক্লিয়ার করে, কোনো ভয় নাই, মনের আবেগ নিয়ে, আল্লাহকে সাক্ষী রেখে। আমার সোনার বাংলাদেশে তাবলীগের কারণে, দেওবন্দি কওমি ওলামাদের কারণে, হাটহাজারী, চরমনাই, খাঁটি আল্লাহওয়ালা আহলে হক ওলামাদের কারণে কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে? সত্য বলেন, টেনশন নাই। গাঞ্জাখোর হয়েছে, বেপরদাওয়ালা হয়েছে, সবাই একমত? উল্টাটা হয়েছে কি? বেনামাজি নামাজি হয়েছে, বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। কথা ঠিক? সবাই একমত? অতএব রেজাল্ট কি হলো?
তাবলীগের কারণে, দাওবন্দীদের কারণে, কওমিওয়ালাদের কারণে আহলে হক পীর মাশায়েখ চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ আপনাদের মোমেন শাহী আহলে হক পীর আছে না, কি জানি আরে বালিয়া, এরকম আহলে হক পীর মাশায়েখের কারণে এদেশের লক্ষ লক্ষ মানুষ খারাপ ছিল, ভালো হয়েছে। সবাই একমত? অতএব এদের বিরুদ্ধে যারা বলবে আর ফেসবুকে লিখবে তারা ভণ্ড। তাবলীগের বিরুদ্ধে যারা ফেসবুকে লিখবে তারা ভণ্ড। চরমনের বিরুদ্ধে যারা ফেসবুকে লিখবে তারা ভণ্ড। কওমি, দেওবন্দি, হাটাজারির বিরুদ্ধে যারা লিখবে তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড সমর্থন করে না তারাও ভণ্ড। আরো 5 সেকেন্ড সময় দিলাম, কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। যে আমগো এলাকায় চরমনাইয়ের কারণে 13 জন গাঞ্জা খায়, থাকলে দাঁড়াও। আমাদের এলাকায় তাবলীগের কারণে 14 জন বেপরদায়, থাকলে দাঁড়াও। দাঁড়াবার হিম্মত না থাকলে 2 আঙ্গুল 2 আঙ্গুল 4 আঙ্গুল দিয়া 2 কান ধইরা অন্ধকারে বইয়া খোদার সাথে তওবা করবি, জীবনে আর চরমনার বিরুদ্ধে লিখবি না, জীবনে আর কওমির বিরুদ্ধে লিখবি না, জীবনে আর তাবলীগের বিরুদ্ধে লিখবি না। নিমক হারাম ধর্ম ব্যবসায়ী, এরা চাপাবাজ। পিসের কথা আবার বলি, বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা? বলো হিংসা না ঈমান? আর হকের বিরুদ্ধে কথা বলার নাম হিংসা। এবার কারা হিংসা করে আর কারা হক কথা বলে নিজে বিচার করো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সামনে আগাবো, থাকবেন কিছুক্ষণ, আল্লাহ কবুল করেন। মুসা নবী একদিন আল্লাহরে কয়, ও আল্লাহ, এই ফেরাউন আমারে তো কম জ্বালান জ্বালায় না, তুমি কি তামাশা দেখো তাকাই? তুমি জানো না এটার মাইরে লাগছে? এই ফেরাউনের মারতে কি পরিমাণ ঠাডা লাগবে? আল্লাহ কয়, মুসা 1 সেকেন্ড লাগে? তবে শোনো, এই ফেরাউনের কে বানাইছে? মুসা নবীকে আল্লাহ, আপনি কার দেওয়া পানি খায়? আপনার। কার খানা? বলে আপনার। কার রিজিক, কার বাতাস, কার আলোক, সব আপনার। আল্লাহ বলেন, হে মুসা, যেই বেঈমান ফেরাউন নামের বেঈমান আমি আল্লাহর দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া আমি আল্লাহরে গালি দেয়, ওই বেঈমান তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই চাপাবাজ, যেই ধর্ম ব্যবসায়ী, যেই মুনাফিকেরা চরমনের বিরুদ্ধে লেখে, তাবলীগের বিরুদ্ধে লেখে, কওমির বিরুদ্ধে লেখে, ওই চাপাবাজ ধর্ম ব্যবসায়ী মুনাফিকেরা আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা কোনো ব্যাপার না। পাগলে কিনা কয়? পাগল ছাগলের কথায় কান দেওয়াটা ভালো মানুষের কাজ না। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেই, প্রাণে মারে শেষে। বন্ধুর ভেষে দুশ্মন, আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বলেন, আমি 6টা গুণের কথা বলে দিলাম। এই 6টা গুণ যাদের মধ্যে দেখবা প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এদের ফলাফল কি জানুনি? দুনিয়াতে আমি আল্লাহ এদের 6টা পুরস্কার দিব, আখিরাতে 2টা দিব। বলেন, দুনিয়াতে কয় পুরস্কার? আখিরাতে। আর মুত্তাকিনদের গুণ হইল 6টা। কয়টা?
যারা আল্লাহকে ভয় করবে তাকওয়াওয়ালা মুত্তাকিনদের গুণ কয়টা? আবারও চুপ হয়ে গেছে। পুরস্কার কয়টা? আখিরাতে দুইটা, দুনিয়ায় ছয়টা। আখিরাতের দুই, পুরস্কারের এক। যারা আল্লাহকে ভয় করে 6 গুণ অর্জন করবে। আখিরাতের 1 নম্বর পুরস্কার, আল্লাহ এদেরকে দিবেন বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার, এদের সাথে পর্দা ছাড়া আমার আল্লাহ দিবেন মোলাকাত। 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আর এক পর্দার মাঝখানে 500 বছরের দূরত্ব। এরকম কত পর্দা? 70,000 পর্দার মাঝে আমার মালিক কিয়ামতের দিন মুত্তাকিনদেরকে জান্নাতে ঢুকাইয়া আল্লাহ সব পর্দা সরাইয়া মুত্তাকিনদের সাথে ডাইরেক্ট মোলাকাত দিবে। হুরুল মা জিতনি নেমত হায় তু সবসে বেহতর नेमत दीदार तू जन्नत दो ज़ुख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं। মুত্তাকিনদের কয় গুণ? দুনিয়াতে পুরস্কার কয়টা? আখিরাতে কয়টা? এবার মুত্তাকিনদের 6 গুণের একটা একটা করে আমি আলোচনার সামনে আগাই। জানি না একটার থেকে 2টায় যেতে পারবো কিনা, ওয়াল্লাহু আলাম। আপনাদের ধৈর্য আর দোয়া লাগবে, না হয় কদম সামনে যাবে না। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয়, একটা কথা বলার শক্তি বান্দার হয় না। দোয়া লাগবে না? আল্লাহ সবাইকে কবুল করেন। মুত্তাকিনদের 1 নম্বর গুণের নাম ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের তৃতীয় গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরকম কয় গুণ? 1 নম্বর গুণের নাম ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক কেউ না, একমাত্র আল্লাহ। গায়বের মালিক কে? আল্লাহ। ভালো করে চিন্তা ভাবনা করে বলেন, গায়বের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ কয়জন? কোন দিক থেকে এক? আল্লাহর জাত হিসাবে তিনি এক, আল্লাহর গুণের ক্ষেত্রেও তিনি এক, ক্ষমতার বেলায় তিনি এক, রিজিক দেওয়ার বেলায় তিনি এক, হায়াতের বেলায় তিনি এক, মৌতের বেলাও তিনি এক, সম্মান দেওয়ার বেলায় তিনি এক। আল্লাহ যেমন হায়াত দিলেন, কারো পরামর্শ নিছেননি। তাহলে আল্লাহ সব দিক থেকে এক। ওই এক আল্লাহর খানা খাও, এক আল্লাহর হায়াত দিয়া চলো, এক আল্লাহর দেওয়া সম্মান নিয়ে চলো। বান্দা এক আল্লাহর রিজিক খাইয়া সেজদাটা তো ওই এক আল্লাহকেই দেওয়া দরকার। সেখানে কেন বটগাছ ঢুকে গেল, মাজার আর কবর ঢুকলো? এই কপাল খাস আমার আল্লাহর জন্য, আর কারো জন্য না। এরে নবীর আশিক, যদি কোন মাজারওয়ালা সেজদা পায়, কোন দরবারে যদি সেজদা দিতেই হয়, জমিনের মধ্যে শ্রেষ্ঠ দরবার হলো মদিনার দরবার। মদিনার দরবার থেকে দামি আর দরবার আসেনি। আজমিরের দরবার, মাইজবান্ডারের দরবার, দুনিয়াতে যত মাজার আছে, আমার নবীর মাজারের থেকে দামি মাজার আর একটাও। বলো মদিনার মাজারে কয়টা বাতি জ্বলে? মোমবাতি জ্বলেনি, জ্বলে? বলো মদিনার দরবারে কি পরিমাণ গরু যায়?
কথা বলেন না। অতএব ফাইনাল অ্যানসার নিয়ে নাও, মদিনার দরবার আর নবীর মাজারে যা চলবে না, দুনিয়ার কোন দরবার আর মাজারেও তা চলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়দ নিসবতরা। গায়বের মালিক কে? আল্লাহ এক। কেমন এক? তার ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে? ভালো করে বলেন। আল্লাহর গুণের মতো গুণ কারো মধ্যে আছে? বুঝে শুনে বলেন ভাই, তালে তাল মিলেন। আল্লাহর গুণের মতো গুণ আর কার আছে? আল্লাহর মতো আর কেউ আছে? আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আসেনি? আল্লাহর গুণের মতো কারো গুণ আসেনি? যদি কেউ মনে করে আল্লাহর গুণের মতো গুণ আরেকজনের মধ্যে আছে, এই মনে করে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন শিরিকের গুনাহ বড় মারাত্মক। আমি চাইলে সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন আমি চাইলে শিরকের সব গুনাহ মাফ করব, শিরকের তা নয়, বরং যারা শিরকের গুনাহ অনায়াসে করবে আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম তাদের উপরে জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শিরকের গুনাহ থেকে হেফাজত করে। আল্লাহর এক বুজুর্গ বান্দা পয়গম্বর মুসা নবী পাহাড়িয়া জঙ্গলের কিনারা দিয়া হেঁটে যায়, তাকায় দেখে জঙ্গলের পাশে একটা পাথরের উপরে বসে একজন বুজুর্গ তসবিহ নিয়ে আল্লাহর নামের জিকির করে। মুসা নবী বললেন, হে বুজুর্গ, কতদিন এখানে আল্লাহর নামের জিকির চলে? বুজুর্গ বলে, আমি এখানে 400 বছর আল্লাহর জিকির করি। কয়শো বছর? তুমি 400 বছর এখানে জিকির করো, খাও কি? আসমান থেকে আমার আল্লাহ খানা পাঠায় দেন। আপনারও দেয়নি? হ্যাঁ, বনি ইসরাইলদের আল্লাহ দিতেন, গাদ্দারি করছে, বন্ধ হয়ে গেছে। অতি চালাক, অতি চালাক বড় খারাপ। চালাক ভালো, অতি চালাক ভালো। আসমান থেকে বুনা পাখির গোশত, হাবার ক্যামেরা, যার যা অভ্যাস, ঠিক না? আমগর কত মান সম্মান খুয়াইবা তোমরা এই মিডিয়া দিয়া। চোখ থাকতে আর এই সুযোগ দেওয়া যায়? আল্লাহ সবাইরে মাফ করে। পরে ভুল কার না হয়? 1.5-2 ঘন্টা যদি চিল্লায়, কথায় ভুল হতেই পারে। আর ভুল হওয়া নবী বলেন প্রত্যেকটা বনি আদম ভুলের মধ্যে আছে। ভুল তো কম বেশি সবার হতেই পারে, কিন্তু সবার আঙ্গুল আমার দিকে কেন? দেখতে নারী চলন বাঁকা, বুঝেন না? জেলখানায় কি পরিমাণ কয়বার যে ঢুকাইছে আমার এখন হিসাব আছে। কি পরিমাণ ঢুকাইছে। ওই চাপাবাজ, ওই মুনাফিক, ওই ধর্ম ব্যবসায়ীর দলেরা, আর কেউ না, আর কেউ না। ইহুদিও না, হিন্দু না, বৌদ্ধ না, কেউ না, আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, কেউ না। ওই ইসলামের ব্যানারওয়ালা বাতিল দল, ইসলামের ব্যানারওয়ালা
বাতিল দল, যাদেরকে দেওবন্দের সমস্ত ওলামায়ে কেরাম বলেছে এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল দল, ভণ্ড দল। আমার দেশের সব ওলামায়ে কেরাম বলেছেন এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড দল, বাতিল দল। এদের কি ইসলামী দল বললে গুনাহ হবে? আল্লাহ হেদায়াত দান করুন। কি আর একটু সামনে আগাবো? আল্লাহ কবুল করেন। কেউ মোনাজাতের আগে উঠবেন, কাউকে উঠতেও পারবেন না একটা কিলাকিলি স্টার্ট করতে। হ্যাঁ, কাউরে উঠতেও দিবেন না, নিজেও যাইলে জান্নাত কামাই রেডি করায়া পারমিশন লই একবার বাড়ি যান। বাঙালি না? আল্লাহ সবাইকে মাফ করে। আরো জোরে বলেন। ভাইরা আমার, কি কথা বলতেছিলাম? ওই যে পাখির ভুনা গোশত আর হালুয়া ডাইরেক্ট আসমান থেকে জমিনে ভরত। আল্লাহ কয় মুসা নবী, তোমার উম্মতরা বেশি যেন চালাকি না করে, যা পাইবে খায়া লইবে, কালকেরটা আবার কালকে দেবে, আজকে যেন রাইকা না দেয়। এরা কদ্দুর খাইয়া কাল খামু কি? অতি চালাকি করছে, পরের দিন থেকে খানা বন্ধ হয়ে গেছে। রিজিকের মালিক কে? গ্রামীণ ব্যাংকে দৌড়ান কেন? সুদের সাথে জড়িত হন কেন? আল্লাহ এর থেকে আমাদেরকে মুক্ত জীবন দান করে। আরো জোরে বলেন। একটা নেকের অভাবে কত মানুষ জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম একটা বিন্দু থেকে বিন্দু ইচ্ছা করে গুনাহ করা তো দূরের কথা, আল্লাহর জান্নাতের 10 জন সাহাবা গ্যারান্টি পাইয়াও সারা রাত কান্না করত, আমি একা কবরে কেমন করে থাকব। আর আমাদের কোনো আমলের চিন্তাই নেই, কোনো চিন্তা নাই। রাত্র 1টা 2টার আগে কেউ ঘুমায় না, ফেসবুক শরীফ লইয়া মোবাইল নিয়ে সারা রাত ব্যস্ত। অথচ ওই সময় ইচ্ছা করলে 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে। যুবকের চেহারাটা নষ্ট করে ফেললি, রাতের ঘুম নষ্ট করলি মোবাইলের গুনাহ করে। অথচ আমার আল্লাহ তোমার চেহারাটা এমন সুন্দর করে বানাইছেন, কোন ক্রিম লাগবে না, পাউডার লাগবে না, 40 বছর পর্যন্ত চেহারা ঝলমল করবে আল্লাহর পাওয়ারে। কিন্তু আজ তোমার বয়স 30 হয় নাই, এর মধ্যে চেহারাটা কেন নষ্ট করে ফেলছো রে যুবক? তোমার চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই, মায়া নাই? একমাত্র কারণ এই গজবের মোবাইল। এমন জোরে ঠিক কম, মনে হয় তুই মোবাইল জীবনে দেখোই নেই। আল্লাহ আফসোস করবেন এক সময়, কোনো লাভ হবে না। এই মোবাইলের কারণে চোখ না পাক, হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, কানের পার্স নষ্ট। আল্লাহ পাক আর দিয়েছেন একটা মেয়াদ, দিয়েছেন না? কানের পার্স কতদিন ঠিক থাকবে? আল্লাহ একটা বাজেট করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষ একটা বাজেট আল্লাহ করে দিয়েছেন। হায়াতের বাজেট কত, খানার বাজেট কত, কথার বাজেট কত। তোমার কানের পার্স কতদিন ঠিক থাকবে, এরপরে নষ্ট হয়ে যাবে। আর তুমি বয়সের আগে কানের পার্স নষ্ট করছো, মোবাইলের তার কানে লাগায় গান শুনছো। মায় কয় ভাত খাবি না, কয় গোসল পরে করুন। কানের পার্স নষ্ট করে ফেলছো। আফসোস, ফুটন্ত গোলাপের চেহারাটাকে নষ্ট করে ফেললি এই মোবাইলের দ্বারা। শুধু কি চেহারা, কিডনি ড্যামেজ হওয়ার পথে, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল।
আগের দিনের ছেলে মেয়েরা সারা রাত হারিকেন জ্বালায় পড়তো, বিদ্যুৎ ছিল না। আর এখন সোনার ছেলে মেয়েরা 10 মিনিট বইলে বইলে কয় মাথা ব্যথা, চোখ ব্যথা। মোবাইলের স্ক্রিনের দিকে তাকাইয়া চোখ নষ্ট, পাওয়ার শেষ। আল্লাহ এই মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। পয়গম্বর মুসা নবী, ও ভাই আমার ঘরে আর বক্তা আসেনি কেউ নাই, ফট করে হাত তুলে উঠে যখন আল্লাহ করে ডাক দিব, চিল্লাইলো আর শেষ শেষ। 1 বছরের জন্য বিদায়, বুঝেন নাই? অতএব ধৈর্যের সাথে বসবেন, উঠা বসা করলে দেখবেন হাত উঠে গেছে। বেশি পাকনামি করবেন না, খবরদার। আপনাকে এখানে জোর করে আনা হয়েছে? আসছেন মহব্বতে, ঠিক আদব রক্ষা করে বসেন। এতগুলো মানুষ নিয়ে আল্লাহর একটা ডাক দিলে, একজনের ডাক কবুল হইলে সব মাপ। সব জায়গায় বাহাদুরি চলে না। জিন্দেগি শেষের দিকে এই মহামারী করোনায় কত জীবন চলে গেল, কত যুবক বয়া রয়েছে, মা নাই বাবা নাই, কত মা কাঁদতেছে, সন্তান হারিয়ে ফেলছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। পয়গম্বর মুসা নবী বলে, রে বুজুর্গ, কতদিন তুমি এখানে আল্লাহর নামের জিকির করো? কয়দিন? তোমার খানা কই পাও? বলে আল্লাহ দেয়। তোমার মনের জীবনের কোনো আশা আসেনি? বলে 2টা আশা আছে। এক, আমার জীবনের নবী কে আসবে তারে মন ভরে এক নজর দেখব। দ্বিতীয়, আমার আশা 1 গ্লাস ঠান্ডা পানি পান করব। আল্লাহর নবী বলেন, এই বুজুর্গ দেখ, আমি তোমার আশান্বিত নবী মুসা, দেখে নাও। দ্বিতীয়, তোমার আশা পানি দরকার, অপেক্ষা করো, পানি নিয়ে আসতেছি। পানি আনতে গিয়া নবী এসে দেখলেন বুজুর্গ বেঁচে নাই। মুসা নবী তো রাগান্বিত নবী, আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ তুমিও কি বেইনসাফি করলানি? যেই বুজুর্গ 400 বছর তোমারে ডাকলো, তুমি 1 গ্লাস পানি পান করার সুযোগটা কেন দিলা না? আল্লাহ বলেন, আমি বেইনসাফি করি নাই। বলো মুসা, এই বান্দারে 400 বছর কে খানা দিছে? কয় আল্লাহ আপনি দিছেন। মুসা, তুমি বিচার করো, যেই বান্দাটারে আমি আসমান থেকে 400 বছর খানা দিলাম, ওই আল্লাহ কি 1 গ্লাস পানি দিতে পারতাম না? আমার কাছে না চাইয়া তোমার কাছে কেন চাইলো? আমি বরদাস্ত করতে পারি নাই। এটা সবার বেলায় না, মান হিসাবে তার হিসাব হবে। ভালো ছাত্র সামান্য অন্যায় করলেও এটা ওস্তাদের কাছে অনেক বড়, আর 3rd ক্লাসের ছাত্র মারাত্মক অন্যায় করলো, শিক্ষক অতটা নজর দেয় না। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সামান্য একটা বিন্দু বিন্দু অন্যায়কে আল্লাহ বরদাস্ত করে নেয় না। আমার কাছে 400 বছর খানা পাইলি, 1 গ্লাস পানি আর একজনের কাছে চাইলি কেন? আমার কাছে চাইলি তো পেয়ে যাইতা। আল্লাহ বলেন, সব গুনাহ মাফ করব, তবে শিরকের গুনাহ ক্ষমা হবে না। গায়বের মালিক কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলেন গায়বের মালিক, আর কেউ না, আর কেউ না।
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছে। নবীজির পা মোবারকে জুতা লাগানো। কি পরে নামাজে দাঁড়াইছেন? পেছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি, তারাও জুতা পরিহিত। নবীও জুতা পরে নামাজে দাঁড়ালেন ইমাম, সাহাবায়ে কেরাম জুতা পরে দাঁড়ালেন পেছনে মুক্তাদি। নামাজের মাঝখানে হঠাৎ মায়ার নবী জুতা খুলে ফেললেন। দেখে দেখে সাহাবায়ে কেরাম পেছনে জুতা খুলে ফেললেন। নামাজ শেষ হওয়ার পরে মায়ার নবী বললেন, সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুললেন কেন? সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি খুলেছেন এই জন্য আমরাও খুলে ফেলেছি। নবী বলে, আমি নামাজের মাঝখানে এমনি জুতা খুলি নাই, জিবরাইল আমিন আমার সামনে হাজির হয়েছেন, কানে আমার মুখ লাগাইয়া বলেছেন, নবী জুতা খুলে ফেলেন, জুতার নিচে নাপাক লাগানো আছে, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, নবী জুতা খুলে ফেলেন। এই সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী নাপাক থাকার কারণে জিবরাইল বলেছে জুতা খুলছি। আমি নামাজের আগে যদি জানতাম জুতার নিচে নাপাক, আমি জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি নবী জুতার নিচে নাপাক লাগানো নামাজের আগে কেন আমি জানি না, কারণ হলো আমি নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে কোনো কষ্ট হয়? কষ্ট হয়? বেশি 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 আল্লাহর নাম নিবেন। বিরোধীরা যত বিরোধিতা করো, বেশি বেশি আল্লাহর নাম নিবেন। আল্লাহর নাম নিলে মজা আছে না নাই? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह 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 जिक्रे खुदा से कल्बो ज़बान जिंदा करो। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह। जिक्रे खुदा हर जामे, जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो। जिक्रे खुदा से कल्बों ज़बान सब भिगा रखो। जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो। जिक्रे खुदा से कल्बों ज़बान सब भिगा रखो। करते करते दिल दुनिया में जो खेल सबको भूला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बों ज़बान जिंदा करो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। আল্লাহর নাম বান্দা জবানের মধ্যে রাখো।
মদিনার নবী বলেন, যারা জিকির দিয়া জিব্বাটারে ভিজায় রাখবা, মরণ কালে ঈমান নিয়া কালেমা পড়ে কবরে যাবে। জিকরে হকামত বেদাই রূহেরা মরহামামত ই দিলে মজরুহেরা। গাইবের মালিক কে? আল্লাহ বলেন, হে নবী আপনি জানায় দেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া মানে কি? আল্লাহই জানেন, আল্লাহই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাহবুব নাই। লা ইলাহা নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মানে কি? আল্লাহই। বলেন আল্লাহই। আল্লাহ যে আছেন কথাটা কি লা ইলাহায় বুঝাইলো না ইল্লাল্লাহ বুঝাইলো? তাহলে ইল্লাল্লাহ মারমুল, লা ইলাহা মূল না ইল্লাল্লাহ মূল? অতএব এই মর্ম যারা বুঝে না তারা ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে। হে নবী আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহই একমাত্র গায়বের মালিক। মদিনার একজন আশিক, চার মাযহাবের চার ইমাম, একজন ইমামের নাম ইমাম মালিক। কি নাম? মদিনার জমিনে জিন্দেগি কাটাইলেন 70 বছর। কয় বছর? ইমাম মালিক মদিনার জমিনে 70 বছর থাকলেন, কখনো জুতা পায়ে দেয় না। কারণ আমার মায়ার নবী মদিনার অলিতে গলিতে হেঁটেছেন, নবীর কদম মুবারক কোথায় পড়লো ওখানে যদি আমি মালিকের পায়ের জুতা লাগে বড় বেয়াদবি হবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশতাজু ফজলে রাও। একটা হলো তাকওয়া আর একটা হলো ফাতোয়া। ফাতোয়া এক জিনিস, তাকওয়া ভিন্ন জিনিস। তাকওয়ার দরজায় ফাতোয়া চলবে না, ফাতোয়ার জায়গায় তাকওয়া চলে না। এটা ইমাম মালিকের তাকওয়া। মদিনার জমিনে আমি জুতা পরব না 70 বছর। কেমন নবীর আশিক, আর তুমিও নবীর আশিক। বেঈমানের তালে পড়িয়া চুল কেটে তুমি মদিনার লাইনে চুলটা কাটতে পারলা না। আজকে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর হওয়ার কারণে বলো তোমার মা বাবায় খুশি হইয়া কি পরিমাণ দোয়া বাড়ায় দিছে? দেয় নাই। শিক্ষকেও দোয়া করে না। কেউ তোমার দুই একটা গাঁজাখোর তোমার বন্ধু আছে, তারা হয়তো বা তোমারে ধন্যবাদ জানায়। এরে নবীর আশিকের দল, চুলগুলো কেমনে কাটবা সেখানেও আমার নবীর সুন্নাত আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করে। জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
মোনাজাত দিয়ে দিব, আর 5 মিনিট সময় দেওয়া যাবে? দেওয়া যাবে না? তাহলে এখনই মোনাজাত দিব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় 70 বছর জুতা পরে না। তার দিলের তামান্না, আমি নবীর এত বড় আশিক, আমার মরণটাও যেন মদিনায় হয়, দাফনটাও যেন মদিনার জমিনে হয়। কিন্তু মনের মধ্যে একটা গোপন আশা, বাইতুল্লাহ গিয়ে একবার লাব্বাইক বলতে পারলে কলিজা ঠান্ডা হবে। কারণ বাইতুল্লাহর কিনারায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কিন্তু ভয় আছে, আমি যদি মক্কায় গিয়া বাইতুল্লাহ দরিয়া লাব্বাইক বলি, আর আল্লাহ না করুন যদি মরিয়া যাই, আমার মনের শেষ আশা পূরণ হবে না। আমি চাই আমার মরণ হবে মদিনায়, দাফন হবে মদিনায়। মক্কায় গিয়া যদি আমি ফেরত আসতে না পারি, ওখানে যদি আমার মরণ হয়, ওখানে আমার দাফন হয়ে যাবে। এই ভয়ের কারণে ইমাম মালিক মদিনা ছেড়ে মক্কা যায় না। জীবনে শুধু একবার হজ করেছেন, আর একবারও যাইতে পারলো না। কিন্তু মনে চায় আমি সপ্তাহে একটা দৌড় দিয়া বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলি। কিন্তু মরণের ভয়, আমার হায়াত কয়দিন আছে তাও আমার জানা নাই। যদি একটু জানতে পারতাম আমার হায়াত আর কত বাকি, আমি জানতে পারলেই ফাঁকে দিয়ে আমি কয়েকবার মক্কায় গিয়ে জিয়ারত করে আসতাম। এই বাদাম কেমন ফিডা দরকার? এই 2 ঘন্টা না খাইলে মরবেন? মরবেন? এই বাদামালা বাইর, তাড়াতাড়ি বাইর। ওয়াজ মাহফিল, কোরআনের বাগান, মানুষ এখানে থাকবে, মন ছোট করে আল্লাহর কাছে তৌফিক চাইবে। আল্লাহ, গুনাহ নিয়ে আসছি তোমার দরবারে, যেন হেদায়েত নিয়ে যেতে পারে। সেই নিয়তে থাকলে পান খাইতে পারে, চা খাইতে পারে। পারে? এটা আদব না রে ভাই, আদব না। আপনি কি কষ্ট, আপনার খানার জন্য তো দোকানওয়ালারা ডাকতেছে, ঘুমানোর জন্য তো বাসাওয়ালারা বালিশ নিয়ে অপেক্ষা করতেছে। কেন মজলিসের বিশৃঙ্খলা করবে? উচিত না। এই পান খাইবো, বুট খাইবো, বাদাম খাইবো, চানাচুর খাইবো। এই জন্য ওয়াজ হয়, মানুষও বেশি। দেখবেন মোনাজাতের আগে একদল কপাল বরণটা ভাগে। কপালে হেদায়াত নাই তো, শয়তান চায় যেন মনের মধ্যে একটা কিছু ওয়াসওয়াসা দিয়া ভাগাইয়া নেওয়া যায়। একদল বয়ান শুনিয়া বাড়ি যাবে, ফজরের নামাজ পড়বে না, কিন্তু বলবে বয়ান ভালো হইছে, অনেক ভালো। আর একদল কান্না করে বলবে, আল্লাহ তুমি আমারে খালি ফিরাইয়া দিও না, আমি তওবা করে যাইতেছি। এতদিন নামাজ পড়তাম না, আজকে থেকে 1 বেলার নামাজও আর আমি ছাড়ব না। যারা আসলে আমার মাওলার মোহাব্বত নিয়ে পড়ছে, আল্লাহ তাদের সিনার মধ্যে রহমত দান করবেন। এরে নবীর আশিকের দল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে তামান্না, যদি জানতে পারতাম আমার হায়াত বাকি কত, তাহলে আমি এই সুযোগ পাইয়া সময়ের মধ্যে মক্কায় দৌড়াইতাম। আল্লাহর কি মর্জি, একদিন আল্লাহর বান্দা রাতে ঘুমে আছেন, ঘুমের ঘরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে গেল। কার সাথে মোলাকাত? রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী। আপনাদের সাথেও মাঝে মাঝে মোলাকাত হয়নি? নবীর সাথে হয় না? যেই তালে বিড়ি টানেন, হওয়ার তো কথা। মায়ার নবীর সাথে মোলাকাত যদি করতে চাও, এটা কপাল লাগবে রে বাবা। কপাল তৈরি করো, আর কান্না করো, দোয়া করো। দেখবে একদিন ঘুমের ঘরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। ইমাম মালিকের সাথে নবীর মোলাকাত হয়ে গেল। মজার আলাপ শুরু করলেন। ইমাম মালিক সুযোগ পাইলেন, ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আপনার একজন আশিক,
আমি মদিনায় থাকতে চাই, তবে মনের মধ্যে তামান্না একটু বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলবো, কিন্তু জানি না হায়াত কত বাকি। আপনি যেহেতু এখন নামাজের হালাতে আমার মাওলা পাকের মারেফতের মজা নিতেছেন, একটু যদি জানিয়া আল্লাহর থেকে বলতেন আমি মালিকের হায়াতটা কয়দিন আর বাকি আছে, যদি আর কয়েকটা দিন আছে বাকি আছে জানতে পারতাম, আমি ফাঁকে ফাঁকে মক্কায় দৌড়াইতাম। ইমাম মালিক এই কথা পয়গম্বরের দরবারে বলা মাত্র মায়ার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ডান হাত মোবারক উঁচু করে আঙ্গুল 5টা দেখাইয়া ইমাম মালিকের জানায় দিলেন। 5টা আঙ্গুল উঁচু করে ইমাম মালিকের জবাব দিয়া দিলেন। ইমাম মালিক ঘুম ভাঙ্গার পরে হাসি হাসি ভাব আমার নবী আমার হায়াত জানায় দিলেন 5টা আঙ্গুল দিয়া। হঠাৎ করে আবার চিন্তায় পড়ে গেলেন, 5 আঙ্গুল মোবারক নবী উঁচু করে কি বললেন? আমার হায়াত কি আর 5 বছর নাকি 5 দিন না 5 মাস 5 ঘন্টা, তা তো বুঝতে পারি নাই। এখন তো পড়লাম আরো পেরেশানির মধ্যে। এই স্বপ্নের ব্যাখ্যা না জানলে আমার ঘুম হবে না। ব্যাখ্যা কই পাই? ওই জমানার মধ্যে ব্যাখ্যা দেনেওয়ালা একজন বুজুর্গ আলেম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি খাদেম রে ডেকে বলে, রে খাদেম, জলদি করে যাও আমার এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, তবে আমার নামটা তুমি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে বলবা না। জনৈক এক ব্যক্তি স্বপ্ন দেখছে, এইভাবে বলিয়া স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। খাদেম চলে গেল মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে। বুজুর্গর সামনে গিয়ে কয়, হযরত, এক ব্যক্তি এরকম স্বপ্নে দেখছে হায়াত বাকিগত নবী ডান হাত উঁচু করে 5 আঙ্গুল দেখাইলেন। মুহাম্মদ ইবনে সিরিন ডেকে বলেন, স্বপ্নটা দেখছে কে? বলেন নাম বলে। বলে নাম বলতে নিষেধ, নাম বলা যাবে না। ইবনে সিরিন কয়, যাও, ব্যাখ্যাও দেওয়া যাবে না, কারণ ব্যাখ্যা তো দেওয়ার আগে জানতে হবে লোকটার হালাত কেমন। কোন ভণ্ড পীর যদি দেখে মায়ার নবী উলঙ্গ ডাস্টবিনে পড়ে আছে, তার ব্যাখ্যা হলো তার ঈমান উলঙ্গ হয়ে গেছে। এবার খাদেম আবার দৌড়াইয়া চলে গেলেন মালিকের দরবারে। হযরত, নাম না বললে ব্যাখ্যা দেওয়া হবে না। এবার ইমাম মালিক কয়, যাও খাদেম আমার নামটা গিয়া বলে ব্যাখ্যা নিয়ে আসো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার নাম মালিকের থেকে খাদেম নামটা নিয়ে রওয়ানা। যাইয়া মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে বললেন, মদিনার নবীর একজন আশিক ইমাম মালিক, তিনি স্বপ্নে দেখেছেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মালিকের আমার সালাম জানাইও আর ব্যাখ্যাটাও শোনায় দিও। মায়ার নবীর কাছে ইমাম মালিক জানতে চাইলেন হায়াত কয়দিন আর বাকি। মায়ার নবী 5টা আঙ্গুল উঁচু করে দেখায় দিলেন আর বললেন, হে মালিক, তোর হায়াত কয়দিন বাকি? শুধু এইটাই না, এই রকম 5টা বিষয় আছে, যেই 5টা বিষয়ের এলেম আমার আল্লাহ জানে, আমি নবী জানি না। কোন দিন তোমার হায়াত, কোন দিন তোমার কোথায় মরণ হবে, এটা কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। কতক্ষণ কত পরিমাণ বৃষ্টি এই জমিনে হবে কেউ জানে না, আমার আল্লাহ জানেন। মায়ের গর্ভের বাচ্চাটা কেমন চেহারাওয়ালা হবে কেউ জানে না, কে জানেন? আমার আল্লাহ। ওরে বান্দা, তুমি আগামীকাল কোথায় কি খাইবা কেউ জানে না, দুনিয়ার কে জানেন? আমার আল্লাহ জানেন। কিয়ামত কবে হবে কেউ জানে না, কে জানেন? আমার আল্লাহ জানেন। ইমাম মালিক শুনে নাও, তোমার হায়াত বাকি কত আমি নবীও জানি না, কারণ আমি নবী গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। মুত্তাকিনদের কয় গুণ? 6 গুণের 1 গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয় গুণ হলো ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো নামাজ কায়েম করা।
নামাজ পড়া না কায়েম করা? নামাজ কায়েম কেমনে করবা? এক নাম্বার তার ব্যাখ্যা হলো জামাতের সাথে নামাজ আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বান্দা নামাজের হেফাজত করো, জামাতের সাথে নামাজ আদায় করো। মুফতিয়ানে কেরাম ফকিহ ফিকার কিতাবে লিখেছেন, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মুনাফিক সারা জামাত তরক করতে পারে না। এতটুকু বয়ান শুনে যদি আপনারা চলে যান, ঘরে গিয়ে লাগবে এক ফিতনা ঝামেলা। ভোর রাত্রে উঠিয়া বলবে, ম্যাডাম হাফিজ ভাই বলছে নামাজ কায়েম নাকি আল্লাহ করতে বলছে জামাতের সাথে, চল ঘরে আর নামাজ পড়া যাবে না, আমিও যাই, তুমি ম্যাডাম মসজিদে চলো। না রে বাবা, নামাজ কায়েমের মাত্র একটা অর্থ হলো জামাতে নামাজ পড়ো। নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ সময় মতো নামাজ আদায় করো। জোহরের নামাজটা আসরে ঠেকাইয়া দিও না, আসরের নামাজটা মাগরিব ঠেকাইয়া দিও না। ওয়াক্তের মধ্যে ঠিক সময় মতো নামাজ পড়ো, এটাও নামাজ কায়েম। 3 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহকে হাজির নাজির জেনে খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। তাহলে এখন 3 ব্যাখ্যা সমন্বয় কেমনে করব? কয় পুরুষেরা জামাতে পড়ো কায়েম, আম্মা জানেরা ঘরের মধ্যে ঠিক সময় মতো পড়েন, নামাজ কায়েম। আর দোনো দলের মধ্যে খুশু খুজু থাকবে, নামাজ কায়েম হয়ে যাবে। আম্মা জানের মসজিদে আনার কোনো দরকার নাই, কারণ মদিনাওয়ালা নবী বলেন, এরে মহিলার দল, পুরুষেরা মসজিদে গিয়া নামাজ পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ আদায় করলে পুরুষের সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। কারণ আম্মা জানদের মর্যাদা আল্লাহ পুরুষের থেকে বাড়ায় দিয়েছে। এই মর্ম যারা বুঝে না, জাহেল মূর্খ, এরা আম্মা জানেরে বাইরে নামাইতে চায়, এরা ফিতনাবাজ। এরে নবীর উম্মতের দল, নামাজ কায়েম করব কত ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো সমস্যা আছে? বলার পরে যদি নামাজ না পড়ো রে বাঙালি, কেমন ফিডা খাইবা রেডি হও? 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করো, মদিনার নবী বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। পরে নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ 5 বেলার নামাজ পড়ো রে বাবা, এই নামাজের দ্বারা চেহারায় নূর বাড়বে, রিজিকের মধ্যে বরকত। মদিনার নবী বলেন, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা, ওই সময়টা আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। এরে নবীর উম্মতের দল, দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, বসে বসে নামাজ আদায় করো। যদি বসিয়া না পড়ো, শুইয়া শুইয়া ইশারায় নামাজ আদায় করো, এরপরও নামাজ বাদ দেওয়ার কোনো উপায় নাই। এরে নবীর উম্মতের দল, সমুদ্রের মধ্যে যদি তুমি ডুবিয়াও যাও, হুশ থাকে, যদি নামাজে রক্ত আসে, ইশারায় নামাজ পড়া লাগবে। 1 বেলার নামাজও বাদ দেওয়ার উপায় নাই। এরে নবীর উম্মতের দল,
হাসরের ময়দানে আল্লাহ নামাজের হিসাবটা সবার আগে নিবেন। নামাজ কেমন গ্যারান্টি কার্ড, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক ওয়াদা করেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে ফিরায় রাখবে। কিন্তু আজ দেখা যায় নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, বেপরদায় চলে। কারণটা কি? নামাজটা তার নামাজের মতো ঠিক মতো পড়ে না। জুমার দিন মসজিদে যখন ঢুকে খতিব সাহেবের সাথে 2 রাকাত পড়িয়া এমন জোরে দৌড় দেয়, অন্যের জোতা নিয়ে ঘরে হাজির হয়ে যায়। 4 রাকাত সুন্নাত পারলে আগে পড়লো, খতিব সাহেবের সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত না পড়িয়া দৌড়াইলো। এরে নবীর উম্মত, কমপক্ষে 10 রাকাত নামাজ তোমার পড়তে হবে, ছাড়ার কোনো উপায় নাই। আর নামাজটা নামাজের মতো পড়ো। কয় কেমনে নামাজটা নামাজের মতো হবে? বলে মতো হইতে গেলে আগে ইস্তেনজা নবীর তরিকায় করো, বাথরুম থেকে পরিচ্ছন্ন হও সুন্দর করিয়া, এরপরে সুন্দর করে ওযু বানাও। ওযু বানাইয়া আল্লাহর ঘরে তুমি সুন্দর নিয়তে ঢুকো। মদিনার নবী বলেন কেউ যদি ঘর থেকে ওযু বানাইয়া নামাজের জন্য বের হয়, আল্লাহ ফেরেশতাকে বলে বান্দার কদমে কদমে সওয়াব লিখতে থাকো। মসজিদে ঢোকার পরে দেখে জামাতের 5 মিনিট বাকি আছে, আল্লাহ কয় বান্দা এখন চুপ করে নামাজের অপেক্ষায় বসে আছে, মোবাইল নিয়েও নষ্টামি করে না, দুনিয়াবি কোনো চিন্তা করে না। আল্লাহ কয় ফেরেশতারা লেখ আমার বান্দা এখনো নামাজের মধ্যে বসে আছে, নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দাও। এরে নবীর উম্মতের দল, আমার নবী বড় অসুস্থ, এরপরেও নামাজের জামাত ছাড়েন নাই আমার মায়ার নবী। নামাজ যত পড়বা, কারণ আমার মাওলার সাথে মুহাব্বত তৈরি করার কবির 2টা মাধ্যম হলো, একটা হলো কোরআন শরীফের তেলাওয়াত, আর একটা হলো নামাজ। এই জন্য নামাজে দাঁড়াইয়া মায়ার নবী বেশি বেশি সময় কাটাইতেন, মানে কোরআন তেলাওয়াত অনেক বেশি করতেন। আর নামাজের ভিতরে 2টা সময় নবী বেশি দেরি করতেন। দাঁড়ানো হালাতে কোরআন তেলাওয়াত লম্বা তেলাওয়াত করতেন, আর সিজদায় গিয়া বেশি সময় কাটাইতেন, কারণ আমার মালিকের কুদরতি পায়ে বান্দা সিজদা করে। এরে নবীর উম্মতের দল, মুত্তাকি হতে হলে 1 নাম্বার গায়বের মালিক আল্লাহ অন্তরে ঢুকান লাগবে, 2 নম্বরে 5 বেলার নামাজ ঠিক মতো কায়েম করতে হবে। সুযোগ পাইলে রাতে তাহাজ্জুদ পড়ো, কারণ তাহাজ্জুদের সময় আমার মাওলা প্রথম আসমানে এসে হাজির হয়ে যায়। এরে আমার কলিজার টুকরা যুবক, এত বয়ান, তাবলীগের বয়ান, পীর মুরিদির বয়ান, আল্লাহওয়ালাদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরেও কেন নামাজ পড়ো না রে ভাই? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মনে করেছো? না না, আল্লাহর কোরআন সত্য। দুনিয়ার কত বেঈমানেরা অপচেষ্টা করলো ভুল বের করার জন্য, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং বেঈমানেরা ভুল বের করতে গিয়ে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তোমার আমার ডানে বামে তাকাইয়া দেখো, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করতাম, আজকে অনেকেই দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, কত বন্ধু আমার কলিজার, যারে না রেখে খানা খাইতাম না, ওই বন্ধুর এখন মোবাইল নাম্বারও নাই, কোনো কথা নাই, যারে না দেখলে ঘুম আসতো না। আজকে আমার আপন বন্ধুটার কোনো খবর নাই। খবর নিতে গিয়ে একদিন তার বাড়িতে তালাশ করা শুরু করলাম, খুঁজে খুঁজে গেলাম, গিয়া ডাক দিলাম, বাড়িওয়ালারা কে আসো? একজন বের হয়ে গেল। আমার ভাই অমুক কোথায়? বলে আপনার কি হয়? আমি বললাম আমরা একত্রে লেখাপড়া করেছি, আমার পরম বন্ধু। এইবার এই কথা বলার পরে দেখি আরো 2-1 বের হইয়া আমার দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো ফেলে কাঁদতেছে। ভাইজানেরা কান্দো কেন? বল আমার বন্ধুটা কই? দাঁতায় কান্না করে বলে, রে ভাই
কয়েক মাস আগে তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম তার জীবনের হালাত কেমন ছিল? বলে বিবাহ করছে, 2টা ছোট বাচ্চা রেখে গেছে, একটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা। ওরা কোথায়? বলে ঘরে। ঈদের সময় যখন আসে বাচ্চাগুলো আব্বু আব্বু বলে কান্না করে আর বাবারে তালাশ করে। রে নবীর উম্মতের দল, এই দুনিয়া আসলে কিছুই না রে বাবা। আজকে এখানে এমন বান্দারা বসে আছো, অনেকের মা নাই, বাবাও নাই। ওই মা বাবা তোমার আমার জন্য কত কাঁদাই যে কাঁদলেন। যেই মা বাবার কান্না ছাড়া, দোয়া ছাড়া আমি চেয়ারের মধ্যে বসতে পারি না রে বাবা। মা বাবার কান্না আর দোয়া ছাড়া আলেম হইতে পারো নাই। মা বাবার কান্না দোয়া ছাড়া মেট্রিক পাস IABA পাস করতে পারো না রে সন্তান। মা বাবার চোখের পানি আর দোয়া, ওই মা বাবা কত কষ্ট তোমাকে আমাকে নিয়ে করেছেন। এরে যুবক সন্তান কি ভুলে গেছো? রাতের বেলা অসুস্থ, আমি বিছানায় পড়েছিলাম, রাতের বেলা আমার ভাই বোনেরা ঘুমাইছে, আমার আব্বাও দেখছি ঘুমায় গেছে, কিন্তু হঠাৎ করে তাকায় দেখি আমার মা মাথার কিনারায় বসে আমাকে পাহারা দিতেছে। আমি বললাম, মা রাত্র গভীর হয়ে গেছে, ঘুমাও। মা বলে, বাবা তোরে এখানে বিছানায় রাখিয়া আমি মায়ের চোখে ঘুম আসে না, আমি পাহারা দিতেছি তোমাকে। এরে বাবা কত রাত্র ঘুমাইছিলাম, মশারি টানাইতে মনে নাই। রাতের গভীরে আম্মা জানে সে মশারিটা টানায় দিয়েছে। রাত্রে বিদ্যুৎ নাই, পাখা নাই, গরম। আমার আম্মা জানাসিয়া ওই রাতের গভীরে পাখা দিয়া বাতাস করে তোমাকে আমাকে ঠান্ডা করায় ঘুম পাড়াইলো। ওই মাকে কেমন করে ভুলে গেছো রে বাবা? ওই মা বাবা যার দুনিয়াতে আছে, পায়ে ধরিয়া তো আমি পায়ে ধরে বলি রে যুবক, ওই মা বাবার থেকে দোয়া নিয়া সামনে আগা, তওবা কর আর মাকে বলো, মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি গুনাহ করিয়া করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি। আমার গুনার কারণে এখন মনে হয় আল্লাহ আমার উপরে বেজার। আমার পাশে দেখলাম আজকে বয়ানের মধ্যে বসিয়া কত যুবকেরা মুনাজাতে কান্না করলো, অথচ আমার চোখে কেন পানি নাই? আমার ডানে যুবকের চোখে পানি, আমার বামে দেখি আমার যুবক হাউমাউ করে কান্না করতেছে। আমার চোখে কেন পানি নাই? অবশ্যই আমার আল্লাহ আমার উপরে বেজার। গুনাহের কারণে আজকে আমার আল্লাহ বেজার, আমার অন্তরটা পাথর হয়ে গেছে। ও যুবক, পাগলামি করিস না রে বাবা। আজকে আমি যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না রে বাবা। এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, কম বুঝি না। এরপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না? কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, এরপরেও টুপি কেন ফালাই না? একমাত্র কারণ আমার মাওলার কোরআন পড়ে দেখলাম, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর কোরআন সত্য, মায়ার নবী সত্য কথা বলেছেন। ওই গুনাহগারের কবরে 2 পার্শ্বের মাটির চাপ আল্লাহ ওয়াদার করবে, এর কবরের মাটি বেনামাজি গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা মশার কামড় সহ্য করতে পারি না,
একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। এরে যুবক, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? সময় আছে, তওবা করে নাও। ওলামায়ে কেরামদের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নিয়ে তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না। মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। দেশ জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। দাড়িটা কেটে নবীরে আর কাঁদাবো না। মায়ার নবী তো আমাদের জন্য জীবন ভর কেঁদে গেলেন। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, যেই নবীর শরীরে একটা মাছি আঘাত করা হারাম, যেই নবীর চেহারা দেখলে মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবী আপনার আমার জন্য, দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। বেদিনরা পাথর মেরে মেরে নবীকে রক্তাক্ত করেছে। মায়ার নবী কান্না করে আর বলেন, আল্লাহ তুমি ওদের হেদায়েতের দৌলত দান করো। এরে এতিম নবীর উম্মতের দল, আমার মায়ার নবীও তো বাবাকে হারাইয়া কান্নায় বিভোর। মায়ের গলা জড়ায় নবী বলে, মা বলো আমার বাবায় কই? আমার বাবাকে তো দেখতে পারলাম না। মা আমেনা কান্না করে বলে, বাবা তুমি দুনিয়াতে আসার আগে বাবা বিদায় হয়েছে। মায়ার নবী বলে, মা বাবার কবর কোথায়, চলো একটু গিয়া সালাম জানাবো। এরে এতিম নবীর উম্মতের দল, ওই মা বাবা যার নাই, একটু নেকের কাজ করো, নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, তোমার কপাল ভালো, এখনো যাও, সময় নিয়ে দোয়া নাও আর তওবা করো। গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও আর নামাজ ছাড়বো না। মা বাবাকে কষ্ট দিব না। আলেম ওলামাদের বিরোধিতা করব না। নামাজ পড়বো, দাড়িটা লম্বা করবো, নবীর তরিকায় চলবো। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তোমার আমার মতো যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চেয়ারম্যান, মেম্বার চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তৌফিক চাও আর আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলো, ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ, আজকে তওবার দরজায় ফিরে আসছি, আর কোনদিন নামাজ ছাড়বো না। আপনার দরবারে তওবার জন্য রেডি হয়ে গেলাম। আজকে থেকে আর নামাজ বাদ দিব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে তওবা করে নিলাম। এইরকম খাঁটি তওবা করার যদি নিয়ত হয় রে বাবা, যদি অন্তরে কোনো মুনাফিকি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি ভাবে আজকে থেকে নবীর তরিকা মেনে নামাজ পড়বা, নবীর তরিকায় চলবা, এরকম খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মোহাব্বত নিয়া খাঁটি তওবার নিয়তে পারলে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক ভাই ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেলাম আর গুনাহ করব না গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আমরা আপনার আদরের নবীর উম্মত আপনি যদি আমাদের ক্ষমা না করেন গফফার নামটা কেন রাখলেন আয় আল্লাহ আপনি রহমান নামটা কেন রাখলেন আয় আল্লাহ সত্তার নামটা কেন রাখলেন আয় আল্লাহ আপনি গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না আয় আল্লাহ গুনার ভয়ে আপনার দরবারেই তো ফিরিয়ে আসছি দুনিয়ার বাড়িওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না এই এলাকার সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মহামারী থেকে চিরমুক্ত করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আয় আল্লাহ মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন আয় আল্লাহ তাআলা মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন সহযোগিতা যারা করেন কবুল করে নেন আয় আল্লাহ আসাতিজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি আমাদের বানায় দেন সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন হালাল ভাবে বরকতি রিজিক বাড়ায় দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কে জানো বাবা হারায়তি ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি যায় তাকায় দেখি একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে ও যুবক তুমি আজকে ঈদের দিন কেন কান্না করো যুবক কান্না করে আর বলে ভাই গত ঈদের সময় আমার মায়ের দোয়া নিয়া বাবাকে নিয়ে এক জায়গায় নামাজ আদায় করেছি আজকে যখন নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ করে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল তাকায় দেখি মা নাই বিছানাটা খালি আমার বাবাও নাই আজ আমার মাথায় কে হাত দিয়া দোয়া করবে এই কারণে আমি ধরে রাখতে পারি না আমার চোখের পানি ও আল্লাহ এই জায়গায় তাকায় দেখেন কারা এতিমের মতো হাত তুলেছেন গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখিরাতের জিকিরওয়ালা কলব দান করেন আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন
আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন, ময়দানে সব কাজগুলো করার কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই জামিয়াকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মা বাবা বাড়ি ঘর ছেড়ে যারা এখানে ইলম শিখার জন্য আসছে, এমনও সন্তান আছে যে বাড়িতে মা খানাটা খাওয়ায় দিত, এমনও ছোট ছোট বাচ্চা মা গোসল করায় দিত, এখানে আসার পরে নিজেই খানা উঠাইয়া খায়, নিজে গোসল করে 10টার আগে রাত্রে ঘুমায় না, ফজরের আগে আবার উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। আয় আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করে এই কোরআনওয়ালা ছোট বাচ্চাদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে মালিক? এই কোরআনওয়ালা তালিবুল ইলমদের উসিলা আমাদের মাফ করে দেন। এই ময়দানে কি আপনার কোনো খাস বান্দা নাই? আমার একটা ছাত্র ভাইকেও ইলম ছাড়া খালি হিদাইয়া দিয়েন না। আয় আল্লাহ কত ছাত্র মা পায় না, বাবা পায় না, মা বাবা সারিয়া ইলমের মহব্বতে এখানে পড়ে থাকে, বাড়িতে তরকারি ভালো না হইলে খানা খায় না, আর এখানে কোনো আফসোসও করে না, শুধু আপনার মহব্বতের আল্লাহ। কত ছাত্র ভাই আছে মা নাই, অনেকের বাবাও নাই, ও আল্লাহ এখানে ইলমের মহব্বতে পড়ে আছে, আমার প্রত্যেকটা ছাত্রের জেহেন খুলে দেন আল্লাহ, মুখস্থ শক্তি বাড়ায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আসাদায়ে কেরামের নেক নজর দান করেন। আয় আল্লাহ আসাদায়ে কেরামদেরকেও কবুল করে নেন, আমানতের সাথে ইখলাসের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ পুরা দুনিয়ার ভিতরে দ্বীনের হেফাজত করেন, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার মুহতামিম সাহেব, আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন, মরণ পর্যন্ত এই হাদিসের খাদিম হিসেবে কবুল করে নেন, ইখলাস দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ আমাদের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, আহলে হক উলামায়ে কেরামদের বিজয়ী দান করে দেন। আয় আল্লাহ উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা মিথ্যা মামলায় জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা, চাকরির সমস্যা সমাধান করে দেন আল্লাহ। আয় আল্লাহ হালাল ভাবে সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা মুসাফা করবেন তোমার মাথাটা কিন্তু আলাদা করে মাথা রেখে আসতে দেখে অন্য মাথা মাথা ডুজ দিম আমার মাথা দিয়ে। আলহামদুলিল্লাহ।